পাল্টাপাল্টি অভিযোগ ও টান টান উত্তেজনায় শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে মঙ্গলবার অনুষ্ঠিত হয় বহুল কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন। ভোট গণনার সময় পরিস্থিতি ঘোলাটে হওয়ায় ফলাফল গড়ায় পরদিন সকাল 8:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা। সাদিক কায়েম সহসভাপতি, প্রাপ্ত ভোট 14,000। এস এম ফরহাদ প্রাপ্ত ভোট 10,700। ডাকসুর শীর্ষ 3 পদেই জয়ী হয়েছেন জামাতের ছাত্র সংগঠন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। ভিপি নির্বাচিত হয়েছেন শিবিরের সাদিক কায়েম, জিএস পদে জয়ী হয়েছেন একই প্যানেলের এস এম ফরহাদ এবং এজিএস পদে ছাত্র শিবির সমর্থিত প্রার্থী মহিউদ্দিন খান। আলোচিত এই নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভরাডুবি হয়েছে। সাদিক কায়েমের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন 5,708 ভোট। একই প্যানেলের জিএস প্রার্থী শেখ তানবীর বাড়ি হামিম পেয়েছেন 5,283 ভোট। ডাকসুর এ ফলাফল প্রত্যাখ্যান করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। এদিকে নির্বাচনে বাকি হেভিওয়েট প্রার্থীদেরও ভরাডুবি হয়েছে। ভিপি প্রার্থী শামীম হোসেন ভোট পেয়েছেন 3,883টি, উমামা ফাতেমা পেয়েছেন 3,389টি আর 1,103টি ভোট পেয়েছেন আব্দুল কাদের। জিএস পদে 4,949টি ভোট পেয়ে তৃতীয় হয়েছেন প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার বসু। একই পদে গণতান্ত্রিক ছাত্র সংসদের আবু বাকের মজুমদার পেয়েছেন 2,131টি ভোট। তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে জয়ের প্রতিক্রিয়া জানান নবনির্বাচিত ভিপি এবং জিএস। এ সময় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। ধর্ম, মত, পদ নির্বিশেষে সবাইকে নিয়ে একটি মাল্টিকালচারাল ক্যাম্পাস বিনির্মাণে কাজ করার কথাও জানান শিবির সমর্থিত এই ছাত্র নেতারা। জয় অথবা পরাজয়ের কিছু নেই। ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের প্রজন্ম বিজয়ী হয়েছে। ডাকসু নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে এবং ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে, শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে। সব কিছুর ঊর্ধ্বে এসে সব কিছু ভুলে যেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে ধারণ করে, সকল শিক্ষার্থীর ভাই হয়ে কিংবা সকল শিক্ষার্থীর প্রতিনিধি হয়ে, সকল শিক্ষার্থীর সহযোদ্ধা হয়ে আমরা তাদের ভয়েসগুলো রেজ করতে চাই, তাদের সাথে কাজ করতে চাই। সকল শিক্ষার্থীরা আমাদের পরামর্শক হিসেবে ভূমিকা রাখবে, আমাদের পর্যালোচনা দিবে, আমাদেরকে ভুল ধরিয়ে দিবে, আমাদের পথ চলাকে সহযোগিতা করবে। আমরা ভুল পথে গেলে সেই পথে আমাদেরকে আটকাবে। ডাকসুর এই বিজয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কেন্দ্রীয় ইসলামী ছাত্র শিবির সভাপতি জাহিদুল ইসলাম জানান, শিক্ষার্থীদের দেয়া অঙ্গীকারগুলো বাস্তবায়নের মাধ্যমেই এই বিজয়ের পূর্ণতা আসবে। এই চাহিদাগুলো এবং এই প্রতিজ্ঞাগুলো ইশতেহার যখন বাস্তবায়িত হবে তখনই আমাদের এই বিজয়টা পূর্ণতা লাভ করবে। এবং ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে পাশাপাশি আমাদের প্যানেলের প্রত্যেকের পক্ষ থেকে আমি এই নিশ্চয়তা দিচ্ছি যে তারা সবাইকে সাথে নিয়ে কাজ করবে ইনশাআল্লাহ। ডাকসুর 12টি সম্পাদক পদের মধ্যে 9টিতেই জয় পেয়েছে শিবির সমর্থিত প্যানেল। ডাকসু নির্বাচনে ভূমিধস বিজয়ে নতুন ইতিহাস গড়ল ছাত্র শিবির সমর্থিত প্যানেল। এই বিজয়কে জুলাই প্রজন্মের জয় বলে আখ্যা দিয়েছেন নির্বাচিতরা। শিক্ষার্থীদের সমস্যার সমাধান এবং ইশতেহারের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর বিজয়ীরা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।